মডার্ন ড্রামা, এটা থেকে প্রথম যেই ড্রামাটি আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, লিখেছেন অস্কার ওয়াইল্ড। হোয়াট টাইপ অফ রাইটিং ইজ ইট? এটি কি ধরনের লেখা? ইট ইজ আ লাইট কমেডি অন ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার। এই লেখাটি একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একটি লাইট কমেডি, মানে হালকা ধরনের কমেডি। দ্য আপার ক্লাস অ্যারিস্টোক্রেটিক সোসাইটি ওয়াজ প্রেজেন্টেড ইন দ্য কমেডি। উচ্চ বংশীয় বা সম্ভ্রান্ত সমাজ ব্যবস্থাকে এই কমেডির মধ্যে স্যাটায়ার করা হয়েছে বা উপস্থাপন করা হয়েছে। ক্যারেক্টার গুলো দেখে নেন। জ্যাক অর্দিং, হি ইজ দ্য হিরো ড্রামা। এই জ্যাক অর্দিং হচ্ছে এই ড্রামার হিরো। হি ওয়াজ অ্যান অরফান অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ড্রামা। ড্রামার শুরু থেকেই আমরা দেখি যে সে হচ্ছে একজন অরফান। বাট লেটার অন হিজ প্যারেন্টেজ ওয়াজ ডিসকভার্ড। কিন্তু শেষে গিয়ে, ড্রামার শেষে গিয়ে তার প্যারেন্টেজের উদ্ঘাটন হয় যে কে তার প্রকৃত বাবা মা। হি হ্যাড টু নেমস, ওয়ান ইজ ফর দ্য কান্ট্রি সাইড অ্যান্ড আনাদার ফর টাউন। তার দুইটি নাম ছিল, একটি শহরের জন্য সে ব্যবহার করত এবং আরেকটি নাম সে গ্রামে গিয়ে ব্যবহার করত। হি নেমড হিমসেলফ আর্নেস্ট ইন এ সিটি অ্যান্ড টোল্ড এভরিওয়ান হি হ্যাড এ ব্রাদার ইন দ্য কান্ট্রি সাইড। সে শহরে থাকাকালীন অবস্থায় এই আর্নেস্ট নাম ব্যবহার করত বা আর্নেস্ট নামে নিজেকে পরিচয় দিত। আর গ্রামে যখন যেত তখন সে গিয়ে আরেক নাম ব্যবহার করত এবং শহরে থাকাকালীন অবস্থায় শহরের লোকদেরকে বলতো যে আমার গ্রামে একজন ভাই আছে যে খুবই নির্বোধ, বোকা টাইপ। সে আমাকে ছাড়া কোনো কিছু করতেই পারে না, সকল বিষয়ে তাকে পরামর্শ দিতে হয়। মানে এক কথায় তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে অর্থনৈতিক হেল্প করে তাকে চালিয়ে নিতে হয়। এবং যখন সে গ্রামে যেত তখন গ্রামে থাকা অবস্থায় গ্রামের লোকদেরকেই বলে বেড়াতো যে আমার শহরে একজন ভাই আছে, সে খুবই দুষ্টু প্রকৃতির, উচ্ছৃঙ্খল, সবসময় অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত থাকে, আমি তাকে গিয়ে মাঝে মধ্যে বিপদ আপদ থেকে মুক্ত করি। এই বলে সে গ্রাম থেকে বেরিয়ে শহরে যাইতো, আপাতত কিছুদিন গিয়ে শহরে গিয়ে রিল্যাক্স করতো। অর্থাৎ তার এই মোটিভটা ছিল দুই নাম ব্যবহার করার, যেন সে দুই নাম ব্যবহার করেই দুই জায়গায় সমান সুবিধা ভোগ করতে পারে। He loved an aristocratic lady, but her mother opposed the marriage because of his identity. এই জ্যাক ওর্দিং একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে ভালোবাসতো, পছন্দ করত, কিন্তু ওই মেয়ের মা এই জ্যাক ওর্দিংকে বারবার রিজেক্ট করে দিত, কারণ তার বংশ পরিচয় ছিল না। After many happenings, he meets with his heroine and gets the identity of his own parentage. এইভাবে অনেক কিছুর পরে শেষে গিয়ে সে হিরোইনের সাথে মিলিত হয় এবং তার প্রকৃত আইডেন্টিটি সে খুঁজে পায়, তার পিতামাতার পরিচয় পায়। নেক্সট ক্যারেক্টার হচ্ছে অ্যালজার্নন। হি ইজ আ ওয়েলদি অ্যান্ড রিচ ম্যান। সে ছিল একজন সম্পদশালী ব্যক্তি। হি অপোজড দ্য লাভ অ্যাফেয়ার বিটুইন আর্নেস্ট অ্যান্ড দ্য হিরোইন। আর যে এই যে জ্যাক ওর্দিং যে দুই নাম ব্যবহার করতো, আর্নেস্ট এবং জ্যাক, এই দুই নামধারী ব্যক্তিকে অ্যালজার্নন পছন্দ করতো না এবং সে এটাও চাইতো না যে হিরোইন এবং তার মিলন হোক। At the end of the drama, it is discovered that Ernest and Algernon are brothers. এবং নোভেলের শেষে গিয়ে এটা উদ্ঘাটন হয় যে এই অ্যালজার্নন এবং আর্নেস্ট হচ্ছে নিজের মায়ের পেটের দুই ভাই, কিন্তু শহরে থাকাকালীন অবস্থায় তারা বন্ধুর মতো থাকতো। মিস গুইন্ডোলেন ফেয়ারফ্যাক্স, শি ইজ দ্য হিরোইন অফ দ্য ড্রামা। সে ছিল এই ড্রামার হিরোইন। শি ইজ আ ইয়ং অ্যান্ড বিউটিফুল গার্ল। সে ছিল যুবতী এবং সুন্দরী একজন মহিলা। শি ফেল ইন লাভ উইথ জ্যাক ফর দ্য নেম অফ আর্নেস্ট। সে এই জ্যাকের প্রেমে পড়েছিল কেবলমাত্র আর্নেস্ট নামের কারণে। অর্থাৎ এই গুইন্ডোলেন ফেয়ারফ্যাক্স সে সবসময় এই স্বপ্ন দেখতো বা এটা চাইতো মনে প্রাণে
যে সে এমন মানুষকে জীবন সঙ্গী বানাবে যার নাম থাকবে আর্নেস্ট। এবং তৎকালীন সময়ে এই আর্নেস্ট নামের খুবই জনপ্রিয়তা ছিল, এই জন্য তারা বেশিরভাগ ক্ষেত্রেই আর্নেস্ট নামকরণ করতো বা নাম রাখতো। হার মাদার ওয়ান্টেড টু প্রিভেন্ট হার ফ্রম এ লাভ অ্যাফেয়ার উইথ জ্যাক। ফেয়ারফ্যাক্সের মা সবসময় তাকে এই লাভ রিলেশন এগুলো থেকে বিরত রাখতে চাইতো, এবং বিশেষ করে জ্যাকের সাথে যেন কোনো মতেই সে রিলেশনে না জড়ায়। বাট শি ওয়াজ রিজেক্টেড অ্যাবাউট হার লাভ অ্যাফেয়ার। এরপরে মিস সেসিলি কার্ডিভ। শি ইজ জ্যাকস ওয়ার্ড অ্যান্ড দ্য গ্র্যান্ডডটার অফ অ্যান ওল্ড জেন্টলম্যান। এই সিসিলি ছিল জ্যাক যে দুই নামধারী ব্যক্তি তার হচ্ছে অভিভাবক। জ্যাকের অধীনে এই সিসিলি তাকে লালন পালন করত এবং তার সমস্ত সম্পদ দেখাশোনা করত। অ্যালজারনন ফলস ইন লাভ উইথ সিসিলি অ্যান্ড ডিসাইডস টু ম্যারি হার। অ্যালজারনন যে জ্যাককে পছন্দ করত না, সে কোনো কারণে জ্যাকের গ্রামে গিয়েছিল এবং সেখানে গিয়ে এই সিসিলির সাথে দেখা হয়ে তার সাথে লাভ অ্যাফেয়ার করে এবং তাকে ম্যারেজের প্রপোজ করে। লেডি ব্র্যাকনেল। শি ইজ দ্য মাদার অফ গুইন্ডোলেন। সে ছিল গুইন্ডোলের মা। শি লাইকড অ্যারিস্টোক্রেটিক লাইফ। সে সবসময় উচ্চ বিত্তশীল এবং সম্ভ্রান্ত সমাজ ব্যবস্থা বা জীবনযাপনকে পছন্দ করত, প্রাধান্য দিত। ইন দ্য এন্ড ইট ইজ ডিসকভার্ড দ্যাট শি ইজ দ্য আন্ট অফ জ্যাক। একদম শেষে গিয়ে এইটা ডিসকভার হয় যে সে হচ্ছে এই জ্যাকের আন্টি। জাস্টিফাই দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট ইজ এ ট্রিভিয়াল কমেডি ফর সিরিয়াস পিপল। The author of the drama, The Importance of Being Earnest, labeled the comedy as trivial comedy. এই ড্রামাটির লেখক অস্কার ওয়াইল্ড, তিনি এই কমেডিকে একটি ট্রিভিয়াল কমেডি, তুচ্ছ বিষয় নিয়ে কমেডি হিসেবে লেবেল করেছেন, আখ্যা দিয়েছেন। ট্রিভিয়ালিটি অ্যারাইজেস ফ্রম দ্য ট্রিটমেন্ট অফ সাবজেক্ট ম্যাটার। আর এই ট্রিভিয়ালিটি, তুচ্ছ তাচ্ছিল্য, এইটা কোথায় দেখা যায়? সাবজেক্ট ম্যাটারকে কেন্দ্র করে ঘটে। অর্থাৎ এমন সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তু নিয়ে, আমরা ওই যে রেপ অফ দ্য লকের মধ্যে পড়েছিলাম থার্ড ইয়ারে, সামান্য একটি চুল কাটাকে কেন্দ্র করে বিশাল কোনো ব্যাপার তুলে ধরেছিল লেখক, যাকে রেপের সাথে তুলনা করছে। তেমনি ইন দ্য অ্যারিস্টোক্রেটিক সোসাইটি ইয়ং উইমেন ওয়ার ইন্টারেস্টেড ইন দ্য ইয়ং রিচ ব্যাচেলর। তৎকালীন অ্যারিস্টোক্রেটিক সমাজ ব্যবস্থায় বা সোসাইটিতে মহিলারা সর্বদাই ইয়ং রিচ ব্যাচেলরদের মধ্যে ইন্টারেস্ট রাখতো, যে তারা চাইতো যে তাদের জীবন সঙ্গী এমন হোক যারা ধনী এবং বিত্তশীল। ফ্লার্টিং বিটুইন ইয়ং ম্যান অ্যান্ড উইমেন ওয়াজ এ কমন অ্যাফেয়ার ইন হাই সোসাইটি। পুরুষ মহিলাদের মধ্যেই যে ফ্লার্টিং ছিল, ফ্লার্ট করতো একে অপরকে, এইটা একটি কমন ব্যাপার ছিল তৎকালীন সমাজে। জ্যাক অর্দিং, দ্য হিরো অফ দ্য ড্রামা, অ্যাডপ্টেড দ্য নেম অফ আর্নেস্ট টু ফ্লার্ট উইথ গুইন্ডোলেন। জ্যাক অর্দিং যে ছিল এই ড্রামার হিরো, সে গুইন্ডোলেনকে ইমপ্রেস করার জন্য নিজে এই আর্নেস্ট নামকরণ করেছিল বা এই আর্নেস্ট নাম ধারণ করেছিল। কারণ এই জ্যাক একদা শুনেছিল গুইন্ডোলেন বলছে যে সে যদি কাউকে জীবন সঙ্গী হিসেবে নেয় তাহলে তার নাম অবশ্যই আর্নেস্ট হতে হবে। আর এই কথা গোপনে শুনে এই জ্যাক অর্দিং গুইন্ডোলেনকে পটানোর জন্য নিজের নামকরণ করে আর্নেস্ট। দিস অ্যাটিটিউড প্রিভেলস এভরিহোয়ার ইন দ্য সোসাইটি। আর এই যে অ্যাটিটিউড, এইটা তৎকালীন পুরো সমাজেই প্রচলিত ছিল। অর্থাৎ কেউ কারোর সাথে ফ্লার্ট করত, কেউ কাউকে পটানোর জন্য ছদ্মবেশ ধারণ করত অথবা মিথ্যার আশ্রয় নিত। Sometimes trivial subject matter releases tension of the serious people. ওই সময় এমন ব্যবস্থা ছিল যে তুচ্ছ তুচ্ছ সাবজেক্ট ম্যাটার গুলো, বিষয়বস্তুগুলো মানুষদের মধ্যে টেনশন জাগ্রত করত। অর্থাৎ ছোট কোনো বিষয়কে কেন্দ্র করে তারা এতটাই সিরিয়াস হয়ে যেত, মনে হয় যে বড় কোনো বিষয় ঘটেছে। The author aims to give comfort
or ease to serious people by presenting light subject matter. আর লেখক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বা উপস্থাপনার মধ্য দিয়ে সিরিয়াসনেস জাগ্রত করত। When Gwendolyn's mother suspected the identity of Ernest, যখন কোনো ক্রমে গুইন্ডোলেনের মা এই আর্নেস্টের আইডেন্টিটি সম্পর্কে সন্দেহ করে, যে তখন গুইন্ডোলেনের মা কি করে, দে ভিজিটেড হিজ কান্ট্রি হাউস অ্যান্ড ডিসকভার দ্য আইডেন্টিটি অফ আর্নেস্ট। তারা ওই আর্নেস্টের গ্রামের বাড়িতে চলে যায়, গিয়ে তার প্রকৃত পরিচয় উদ্ঘাটন করে। দিস টাইপ অফ আইডেন্টিটি ক্রাইসিস ওয়াজ ফ্রিকুয়েন্ট ইন লেট ভিক্টোরিয়ান সোসাইটি। আর এই ধরনের আইডেন্টিটি ক্রাইসিস অর্থাৎ নিজের আত্মপরিচয় নিয়ে যেই দ্বিধা, সেইটা এই লেট ভিক্টোরিয়ান সোসাইটিতে সর্বদাই ঘটত। অ্যালজারনন ফেল ইন লাভ উইথ জ্যাকস ওয়ার্ড মিস সেসিলি, এবং গুইন্ডোলেনের মায়ের সাথে এই অ্যালজারননও গিয়েছিল জ্যাকের প্রকৃত পরিচয় উদ্ঘাটন করতে। সেখানে গিয়ে অ্যালজারনন এই জ্যাকের যে ওয়ার্ড ছিল, জ্যাকের তত্ত্বাবধানে যে সিসিলি কার্ডিউ ছিল, তার সাথে প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। In fine, the way in which Lady Bracknell rejected Ernest and again accepted him, পরিশেষে বলা যায় যে লেডি ব্র্যাকনেল, গুইন্ডোলেনের মা, যেইভাবে বা যেই উপায়ে প্রথমে আর্নেস্টকে রিজেক্ট করেছিল তার বংশ পরিচয়ের কারণে, এবং ড্রামার শেষে গিয়ে আবার জ্যাককে অ্যাকসেপ্ট করে তার বংশ পরিচয় জানার পরে, দ্যাট ওয়াজ রিডিকিউলাস অ্যান্ড ট্রিভিয়াল। মূলত ওই বিষয়টি ছিল রিডিকিউলাস এবং ট্রিভিয়াল ম্যাটার। মানে এইটা নিয়েই লেখক তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যে প্রথমে তাকে অস্বীকার করেছে, তার মেয়ের সাথে কোনো সম্পর্ক করতে দেবে না বা তাকে বিয়ে দেবে না, আবার লাস্টে গিয়ে তার বংশ পরিচয় জানার পরে তাকে জামাই বা নিজের বলে আপন করে নিয়েছে। বাট দ্য অথর ওয়াজ সাকসেসফুল ইন হিজ ট্রিটমেন্ট অব দ্য সাবজেক্ট ম্যাটার, কিন্তু লেখক তার সাবজেক্ট ম্যাটার নিয়ে যে উপস্থাপন করেছেন সেই বিষয়ে তিনি সাকসেসফুল হয়েছেন। ওয়াজ সিরিয়াস অ্যান্ড এইমড অ্যাট সিরিয়াস পিপল, যেটা সাধারণত সিরিয়াস পিপলদের মধ্যে সিরিয়াসনেস জাগ্রত করতে সাকসেস হয়েছেন। এরপরে সামারি, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট ইজ এ কমেডি উইথ এ স্যাটারিক্যাল মুড। ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট হচ্ছে একটি স্যাটারিক্যাল মোডে একটি স্যাটারিক্যাল কমেডি। The satire of the upper class society, Victorian manners, and the importance of wealth are the main theme of the drama. আপার ক্লাস সোসাইটিকে যেভাবে স্যাটায়ার করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে, এভাবেও ভিক্টোরিয়ান ম্যানার্সকে, এবং শেষে গিয়ে ওয়েলথ, সম্পদের যে গুরুত্ব, এই গুরুত্বটাকে স্যাটায়ার করা হয়েছে। এইটাই মূলত এই ড্রামার মূল থিম। The hero of the drama, Jack Ording, had two names. এই ড্রামার হিরো জ্যাক ওর্দিং এর দুইটা নাম আছে, আর্নেস্ট ফর দ্য টাউন অ্যান্ড জ্যাক ফর দ্য কান্ট্রি। শহরে সে নিজেকে আর্নেস্ট নামে পরিচয় দিত এবং গ্রামে গিয়ে জ্যাক নামে পরিচয় দিত। জ্যাক লাভ গুইন্ডোলেন অ্যান্ড ওয়ান্টেড টু ম্যারি হার। জ্যাক গুইন্ডোলেনকে পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চাইতো, বাট হার মাদার প্রিভেন্টেড ইট ডিউ টু সোশ্যাল স্ট্যাটাস অফ জ্যাক। কিন্তু তার মা, গুইন্ডোলেনের মা, এইটা কখনোই মেনে নেয়নি বা তার বিরোধিতা করত, কারণ সোশ্যাল স্ট্যাটাসের কারণে। জ্যাক সামাজিকভাবে সমৃদ্ধ ছিল না। জ্যাক ওয়াজ অ্যান অরফান অ্যান্ড ওয়াজ ফাউন্ড ইন এ হ্যান্ডব্যাগ অ্যাট এ রেলওয়ে স্টেশন। জ্যাক ছিল একজন অরফান এবং যাকে ছোটবেলায় একটি হ্যান্ডব্যাগের মধ্যে রেল স্টেশনে খুঁজে পাওয়া গিয়েছিল বা কুড়িয়ে পাওয়া গিয়েছিল। লেডি ব্র্যাকনেলস নেফিউ অ্যালজারনন ডিড নট লাইক জ্যাক ফর হিজ সোশ্যাল পজিশন। এবং গুইন্ডোলনের মা লেডি ব্র্যাকনেল, তার যে নেফিউ ছিল অ্যালজারনন, এই অ্যালজারনন কখনোই জ্যাককে পছন্দ করত না, কারণ সামাজিকভাবে সে প্রতিষ্ঠিত ছিল না। জ্যাক অ্যাডপ্টেড আর্নেস্ট নেম ইন দ্য টাউন অ্যান্ড অ্যালজারনন অ্যাডপ্টেড আর্নেস্ট নেম ইন দ্য ভিলেজ। জ্যাক, সে শহরে থাকা অবস্থায়
এই আর্নেস্ট নাম ধারণ করেছিল, এবং অ্যালজারনন সে যখন আবার জ্যাকের গ্রামের বাড়িতে গিয়েছিল তার পরিচয় উদ্ঘাটন করার জন্য, সেখানে গিয়ে আবার সে নিজেকে আর্নেস্ট নামে পরিচয় দিয়েছিল সিসিলির কাছে, জ্যাকের ওয়ার্ডের কাছে। কারণ সেও সিসিলিকে পটাইতে চাইতো এই আর্নেস্ট নাম ধারণ করে। তাহলে দুইজনের মধ্যেই এই ছদ্মবেশ ধরার প্রবণতা ছিল। When Lady Bracknell rejects the marriage proposal of Jack, যখন লেডি ব্র্যাকনেল জ্যাকের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়, জ্যাক ডিসাইডস টু সলভ দ্য প্রবলেম অব আর্নেস্ট। তখন জ্যাক এই আর্নেস্ট নামকরণ করার যে সমস্যা ছিল সেইটা সলভ করতে চেয়েছিল। হি কিল্ড হিজ ইমাজিনারি ব্রাদার আর্নেস্ট। সে তার যে কাল্পনিক একটি ভাইকে সৃষ্টি করেছিল এই আর্নেস্ট নাম দিয়ে, সেইটাকে সে মেরে ফেলে। আর ঠিক এই মুহূর্তে এই শহর থেকে অ্যালজার্নন তার বাড়িতে গিয়ে আর্নেস্ট নাম ধারণ করে। তখন গ্রামের লোকেরা তো অবশ্যই জানতো যে এই জ্যাকের একটা ভাই আছে শহরে, সেই হয়তো এই আর্নেস্ট। এখন জ্যাক তার কাল্পনিক ভাইকে মেরে ফেলে এবং সে গ্রামে গিয়ে দেখে, মানে গ্রামে গিয়ে যখন বলবে যে আমার ভাই মারা গেছে শহরে, ইতিমধ্যে দেখে যে তার ভাই গ্রামে অবস্থান করতেছে। তখন সে এমন বিপদে পড়ে যে না বলতে পারে সত্য, না বলতে পারে মিথ্যা। তখন ওই অ্যালজার্ননকেই নিজের ভাই হিসেবে স্বীকৃতি দেয় বা মানুষের সামনে পরিচয় করিয়ে দেয়। আউট অফ সাসপিশন, অ্যালজার্নন ভিজিটেড জ্যাকস কান্ট্রি হাউস অ্যান্ড মেট উইথ হিজ ওয়ার্ড সিসিলি। এই অ্যালজার্নন সন্দেহবশত জ্যাকের বাসায় যায়, গ্রামের বাসায়, এবং সেখানে গিয়ে সিসিলির সাথে পরিচয় হয়। আর অলমোস্ট সে সেখানে গিয়েও এই আর্নেস্ট নাম ধারণ করে। অ্যালজার্নন অ্যান্ড সিসিলি ফেল ইন লাভ উইথ ইচ আদার অ্যান্ড হি প্রপোজ টু হার। তারা একে অপরের প্রেমে পড়ে এবং অ্যালজার্নন সিসিলিকে প্রপোজ করে। সুন আফটারওয়ার্ডস গুইন্ডোলেন অলসো অ্যারাইভ অ্যাট দ্য কান্ট্রি হাউস। আর এর কিছুদিন পরেই গুইন্ডোলেন সেও জ্যাকের গ্রামের বাসায় পৌঁছে যায়। অ্যাট দ্যাট মোমেন্ট দ্য টু আর্নেস্ট অ্যাপিয়ার্ড ইন দ্য সিনস। আর ঠিক ওই মুহূর্তে দুইজন আর্নেস্টের উপস্থিতি পাওয়া যায়। একটা হচ্ছে জ্যাক, যে আর্নেস্ট নাম ধারণ করে গুইন্ডোলনকে পটাইছে। আরেকটি হচ্ছে অ্যালজার্নন, যে আবার গ্রামে গিয়ে আর্নেস্ট নাম ধারণ করে সিসিলিকে পটাইছে। বোথ লেডিস ওয়ার আপসেট অ্যাবাউট দ্য ডিসিপশন অফ আর্নেস্ট। তারপরে এইভাবে প্রকাশ পায় যে আসলে এরা কেউ আর্নেস্ট না। তখন এইটা প্রকাশ পাওয়ার পরে দুইজন মেয়ে, সিসিলি এবং গুইন্ডোলেন, উভয় আপসেট হয়ে পড়ে যে তারা প্রতারিত হয়েছে। দ্য প্যারেন্টেজ অফ জ্যাক ওয়াজ রিভিলড হোয়েন জ্যাক ওয়াজ অ্যান ইনফ্যান্ট। মিস প্রিজম অ্যাক্সিডেন্টালি প্লেসড হিম ইন দ্য হ্যান্ড ব্যাগ অ্যান্ড লেফট হিম ইন দ্য স্টেশন। জ্যাকের পিতৃ পরিচয় পাওয়া যায় যখন মিস প্রিজম এইটা স্বীকার করে যে তাকে ছোট অবস্থায় একটি হ্যান্ড ব্যাগের মধ্যে রেখে সে রেল স্টেশনে ফেলে চলে যায়। অর্থাৎ মিস প্রিজম এই জ্যাকের মায়ের কাছ থেকে জ্যাককে নিয়ে শহরে আসতে থাকে। আর ঠিক ওই সময় ট্রেনে ওঠার তাড়াহুড়োয় ওই মিস প্রিজমের হাতে একটি উপন্যাসের বই ছিল, ওই বইটাকে নিজের কোলে তুলে নেয় এবং ব্যাগের মধ্যে এই জ্যাককে ঢুকিয়ে দেয়। বড় ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে জ্যাককে তুলে দেয়। কোনো কারণবশত ব্যাগকে স্টেশনে ফেলেই ভুলবশত চলে যায়। পরে গিয়ে এসে বাসায় খুঁজে দেখে যে জ্যাক নাই। জ্যাকের পরিবর্তে উপন্যাসের বই সে হাতে নিয়ে চলে এসেছে। 28 years ago, Prism lost the baby and then found the baby as young Jack Ording. যেটা আনুমানিক 28 বছর পূর্বে জ্যাককে একটি ব্যাগের মধ্যে দিয়ে রেল স্টেশনকে হারিয়ে ফেলেছিল, তখন ছিল একদম শিশু। আর 28 বছর পরে জ্যাককে খুঁজে পাওয়া গেল একদম যুবক হিসেবে। লেডি ব্র্যাকনেল ওয়াজ স্যাটিসফাইড অ্যাজ জ্যাক ওয়াজ দ্য সন অফ হার সিস্টার অ্যান্ড অ্যালজার্ননস ইল্ডার ব্রাদার। আর লেডি ব্র্যাকনেল, গুইন্ডোলেনের মা, সে এইটা ভেবে খুবই খুশি হয় যে জ্যাক হচ্ছে তার বোনের ছেলে এবং যে অ্যালজার্নন সে হচ্ছে জ্যাকের ছোট ভাই। অর্থাৎ অ্যালজার্নন এবং জ্যাক দুজন ভাই। At the end of the drama, ড্রামার শেষে, we found three couples, Jack Ording, Gwendolyn, Algernon, Cecily, and Miss Prism, ডক্টর চসুবেল। এই তিনজন কাপল মিলিত হয়। At last, Jack Ording understood the importance of remaining honest.
এবং পরিশেষে গিয়ে জ্যাক যে অনেস্টির যে গুরুত্ব সেটা সে বুঝতে পারে। অর্থাৎ এই মানুষের সঙ্গে ফ্রডগিরি করা, মানুষের সাথে প্রতারণা করা এর চাইতে অনেস্ট থাকার যে কতটা গুরুত্ব এটা সে বুঝতে পারে। আর এইভাবেই ড্রামা শেষ হয়ে যায়।